হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি ব্রিলিয়ান্ট কানেক্টে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কিন্তু সঠিক নিয়মটা না জানার জন্য অ্যাকাউন্ট করতে পারতেছেন না, অথবা আপনার ওটিপির সমস্যা হচ্ছে, লগ ইন করতে সমস্যা হচ্ছে? যদি এরকম হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে ব্রিলিয়ান্ট কানেক্টে অ্যাকাউন্ট করবেন স্টেপ বাই স্টেপ। সবার প্রথম প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে তারপর ব্রিলিয়ান্ট কানেক্ট লিখে সার্চ করতে হবে। ব্রিলিয়ান্ট কানেক্ট তো সার্চ করার পর এরকম একটা অ্যাপস পাবেন। এটা হচ্ছে জাস্ট ইনস্টল করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে। তো তারপর ওপেন একটা ক্লিক করবেন। এখন হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে নাম্বার বসাবেন, আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন। তো এখানে উল্লেখ করছি যে ওটিপির জন্য হচ্ছে অবশ্যই এই সিমটা আপনার এই ফোনেই থাকতে হবে। যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এই কথাটা মাথায় রাখবেন। তো আমি নাম্বার বসাচ্ছি, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। এখন কনফার্মে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, ওটিপি অটোমেটিক চলে আসবে। তো এখন অ্যালাউয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে কন্টিনিউয়ে ক্লিক করবেন, আবার অ্যালাউয়ে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আপনার নাম সেট করবেন, ঠিক আছে। তো আমার নাম অলরেডি এখানে চলে আসলো। তারপর এখানে হচ্ছে আপনার নামটা অলরেডি চলে আসতে পারে, না আসলে এখানে আপনার নামটা লিখবেন। তারপর এখানে ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে ছবি বাছাই করতে পারবেন, ঠিক আছে। তো ছবি বাছাই করার পর তারপর কন্টিনিউ একটা ক্লিক করবেন। এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো তার জন্য সেটিং আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে এনআইডি অপশনটা দেখতে পারতেছেন, এইখানে একটা ক্লিক করবেন। তো তারপর প্রথমত হচ্ছে আপনার যে এনআইডিটা সাবমিট করবেন ওই এনআইডির মধ্যে কিন্তু জন্ম তারিখ দেওয়া থাকে, ঠিক আছে। তো এই জন্ম তারিখ যেটা দেওয়া আছে এটা হুবহু উপরে হচ্ছে বসাবেন, এখানে জন্ম তারিখটা বসাবেন। তারপর নিচে বক্সটার মধ্যে দেখতে পারতেছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর। এনআইডির মধ্যে কিন্তু সবার শেষে আইডি নম্বর নামে একটা নম্বর দেওয়া থাকে, এটা হচ্ছে এখানে বসাবেন। তারপর হচ্ছে সামনের ছবির নিচে যে প্লাস আইকনটা দেখতেছেন এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে তারপর এনআইডির সামনের অংশটা হচ্ছে ছবি তুলবেন, অবশ্যই ছবিটা যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে। এবং তারপর দেখতে পারতেছেন যে পিছনের ছবি, তার নিচে একটা প্লাস আইকন, এখানে ক্লিক করে তারপর এনআইডির পিছনের অংশটা সাবমিট করবেন। এনআইডির পিছনের অংশটা হচ্ছে ছবি তুলবেন, এটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, ঠিক আছে। তো তারপর সাবমিট করুনে ক্লিক করবেন। করার পর দেখতে পারতেছেন যে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে অ্যাপস থেকে সরাসরি বের হয়ে যাবেন। বের হওয়ার পর তারপর হচ্ছে আবার ব্রিলিয়ান্ট অ্যাপসে গিয়ে প্রবেশ করবেন, ঠিক আছে। তো ব্রিলিয়ান্ট অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যদি এরকম পপআপ আসে তাহলে হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, আবার অ্যালাউ দিবেন। এগুলো হচ্ছে আপনার কন্ট্রাক্টগুলো মানে চাচ্ছে আর কি, যে এখানে কন্ট্রাক্টগুলো শো করাবেন কিনা। তো কন্টিনিউ দিলে এগুলো শো করবে। লোডিং হচ্ছে। তারপর হচ্ছে সেটিং আইকনে ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করার পর এনআইডি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে সব কিছু কিন্তু আপনাদের চালু হয়ে যাবে এবং এনআইডি স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনাদের সাবমিটেড লেখা থাকে তাহলে হচ্ছে কিছু সময় অপেক্ষা করবেন, 5-7 মিনিট, তাহলেই দেখবেন যে চালু হয়ে যাবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা থাকে, যদি সাবমিট তাকে ভেরিফাই হইতে আপনাদের কোনো কারণে লেট হয় বা কোথাও যদি কোনো মিস্টেক করে থাকেন তাহলে এটা ভেরিফাই করার জন্য আমার ইনবক্সে নক দিবেন। আমি হচ্ছে এটা ভেরিফাই করে দিব। আমি হচ্ছে ব্রিলিয়ান্টের এজেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখাবো হচ্ছে ব্রিলিয়ান্টে কিভাবে ব্যালেন্সটা অ্যাড করবেন, ঠিক আছে। তো ব্যালেন্সটা অ্যাড করার জন্য হচ্ছে আপনারা চাইলে আমার মাধ্যমে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যেহেতু আমি এজেন্ট, আমার থেকে রিচার্জে সবসময় 10% বোনাসে রিচার্জ পাবেন। নিজে নিজে ব্যালেন্স অ্যাড করতে পারবেন, কিন্তু নিজে নিজে ব্যালেন্স অ্যাড করাতে কোনো বোনাস পাবেন না। তো সেই জন্য ব্যালেন্সটা আমার থেকেই অ্যাড করবেন। আমার থেকে অ্যাড করলে 10% বোনাস পাবেন। আর আমার থেকে অ্যাড করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন, সরাসরি আমার নাম্বারে চলে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই বোনাস সহ রিচার্জ পেয়ে যাবেন। এবং হচ্ছে নতুন অ্যাকাউন্টে প্রথমবার রিচার্জে এক্সট্রা 8 টাকা বোনাস পাবেন। মানে নতুন অ্যাকাউন্টে যদি প্রথমবার আমার মাধ্যমে 30 টাকা রিচার্জ করেন তাহলে বোনাস পাবেন 41 টাকা, বোনাস সহ 41 টাকা পাবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। তো ব্যালেন্স অ্যাড করা হয়ে গেলে তারপর হচ্ছে কিভাবে কল দিয়ে কথা বলবেন। তো তার জন্য এখানে যে কলের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন। তারপর হচ্ছে কিপ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে ওইখান থেকে নাম্বার টাইপ করবেন। নাম্বার টাইপ করার পর যে নাম্বারে ফোন দিতে চান সেই নাম্বারটা হচ্ছে বসাবেন, ঠিক আছে। তো বসানোর পর তারপর হচ্ছে ডায়ালার অপশনটার মধ্যে একটা ক্লিক দিবেন এবং তারপর যে সবার নিচে দেখতে পারতেছেন যে ব্রিলিয়ান্ট আউট, উপরের যে 3টা আছে এটার মধ্যে ক্লিক দেওয়ার প্রয়োজন নাই। ব্রিলিয়ান্ট আউট যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে ক্লিক দিবেন, তাহলে হচ্ছে কল যাবে। তো এখানে কিন্তু এখন মাইক্রোফোন যেটা আছে এটা পারমিশন চাচ্ছে, কন্টিনিউ ক্লিক করবেন, পারমিশন হয়ে গেছে। তো
তো দেখতেছেন কল কিন্তু চলে যাচ্ছে, এখানে রিঙ্গিং আসা মানেই কল ওনার নাম্বারে, মানে যে নাম্বারে ফোন দিচ্ছেন তার নাম্বারে কল চলে যায়। আর ব্রিলিয়ান্টের কল রেট তো সবাই জানেন যে 40 পয়সা মাত্র কল রেট, 40 পয়সা কল রেটেই কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে, এটা জানেন নিশ্চয়ই সবাই। আর এখন কার সাথে কতটুকু কথা বলছেন এবং কতটুকু খরচ হয়েছে সেটা দেখার জন্য সেটিং আইকন একটা ক্লিক দিয়ে তারপর পেইড এন্ড ক্রেডিট হিস্টোরি যে 3 নাম্বারে দেখতে পারতেছেন এইখানে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দিলেই যে এখানে দেখতে পারবেন যে কার সাথে কত মিনিট কথা বলার পর কত টাকা কাটছে, ঠিক আছে। তো এখানে কিন্তু রেট দেখতে পারতেছেন যে 2 মিনিট কথা বলার পর মাত্র 22 পয়সা কেটেছে, ঠিক আছে। আর এখানে দেখতেছেন যে 9 মিনিট কথা বলার পর মাত্র 3 টাকা কাটছে। তো এইগুলাই হচ্ছে কল রেট। আর এখন হচ্ছে আপনারা যদি বিদেশে থাকেন তাহলেও কিন্তু ব্রিলিয়ান্ট অ্যাপস ইউজ করতে পারবেন। বিদেশ থেকে ইউজ করার জন্য আমার কাছে প্রিমিয়াম আইপি আছে, যাদের লাগবে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে হচ্ছে আইপি দিয়ে বিদেশ থেকে ইউজ করতে পারবেন। এবং হচ্ছে যে কোনো সমস্যা যদি সম্মুখীন হন যে এনআইডি ভেরিফাই হচ্ছে না, এনআইডি সাবমিটেড, ঠিক আছে, তো তাহলে হচ্ছে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এখানে নাম্বার তো দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করলে আমার মাধ্যমে ভেরিফাই করে নিতে পারবেন। এবং হচ্ছে আমি যে এজেন্ট আমাকে কিন্তু আপনার অ্যাপসেও খুঁজে পেয়ে যাবেন। তার জন্য জাস্ট অ্যাপসের সেটিং আইকনে ক্লিক করে এক্সটেন্ডেড সার্ভিসে ক্লিক করবেন, তারপর সবার নিচে যে নিউ এজেন্ট লোকেটর আছে ওইখানে ক্লিক করে তারপর আবারও সবার নিচে পোস্টাল কোডে 2470 2470 লিখে চার্জ একটা ক্লিক দিবেন এবং তারপরে কিন্তু আমার নাম্বার, ঠিকানা সব কিছু দেখতে পাবেন, ঠিক আছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে প্রতিদিন বা প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট পাবেন যেগুলো আপনার প্রয়োজন হয়। আর যদি কোনো সমস্যা পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকেন।